আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ভালো আছি। আজকে কথা বলবো হারাম খাবার খেলে সন্তানের উপর কীরকম প্রভাব পড়ে সে সম্পর্কে। এক ব্যক্তি নতুন বিয়ে করেছে। কিছুদিন পর যখন তার স্ত্রী গর্ভধারণের সুসংবাদ দিল, তখন স্বামী স্ত্রী উভয়ে প্রতিজ্ঞা করল সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত কোনো সন্দেহজনক বা হারাম খাবার খাবে না। হারাম তো খাবেই না, এমনকি কোনো সন্দেহজনক খাবারও খাবে না। ঠিক তারা এরকমভাবেই সতর্কভাবে তারা এভাবে চলতে লাগলো। অবশেষে সন্তান ভূমিষ্ঠ হলো। তারপর সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। এক সময় সন্তান পিতার সাথে চলার বয়সে উপনীত হলো। একদিন পিতা তার সন্তানকে নিয়ে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে এক লোক রাস্তার পাশে বড়ই নিয়ে বসে রয়েছে বিক্রি করার জন্য। তো হঠাৎ করে বাচ্চাটি ওই লোকের কুটুরি থেকে একটি বড়ই ছু মেরে নিয়ে মুখে দিয়ে দেয়। এ ঘটনায় লোকটি খুবই মন খারাপ করে ভারাক্রান্ত হয় যে সন্তানের জন্য আমি এত সতর্কভাবে চললাম, তারপরও সন্তান এই ঘটনা কেন ঘটালো। তিনি বাজারে না গিয়ে ওই রাস্তা থেকেই বাড়িতে ফিরে আসলো। তারপর একটি ছুরি নিয়ে স্ত্রীর কাছে গেল, গিয়ে বলল, ঘটনা কি সত্যি করে বলো, সন্তান এমন করলো কেন। সন্তানের ঘটনাটি খুলে বলল। তারপর স্ত্রী বলল যে ওই বাচ্চা পেটে থাকা অবস্থায় আমি একদিন বাড়ির বাউন্ডারির ভিতরে হাঁটতেছিলাম। তখন দেওয়ালের বাহির থেকে এই খেজুর গাছ প্রতিবেশীর, তখন হঠাৎ আমাদের প্রতিবেশীর এই বড়ই গাছের ডাল একটি আমাদের ঘরের ছাদে এসেছিল। সেখান থেকে একটা বড়ই আনমনে ছিঁড়ে মুখে দিয়ে দিয়েছিলাম, খেয়ে ফেলেছিলাম। সেটারই প্রভাব হয়তো ছেলের মধ্যে পড়েছে। মুহতারাম হাজিরিন, দেখুন, একটি হারাম বড়ই খাওয়ার কারণে সন্তানের মধ্যে এরকম একটা প্রভাব পড়ে। তো আপনি আমি যে হর হামেশা সুদ ঘুষ বিভিন্ন হারামভাবে উপার্জন করছি, খাচ্ছি, সেগুলা সন্তানকে খাওয়াচ্ছি, সেগুলা থেকে সন্তানের জন্য কি ভালো কি আশা করা যায়? তো সন্তানকে ভালো করতে চাইলে, সন্তানকে মানুষের মতো মানুষ করতে চাইলে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল খাবার খাওয়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।